দর্শক, আপনারা জানেন যে কয়েকদিন আগে শাহজালাল শাহপরাণীর মাজারে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে এবং একাধিক স্থানে মাজার ভাঙার ঘটনা ঘটেছে এবং এই ভাঙার ঘটনার পরে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে তরিকতপন্থী ছাত্র সংগঠনের 10 দফা দাবি তারা হচ্ছে একটি মানববন্ধন করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তরিকতপন্থী ছাত্র সংগঠনের 10 দফা দাবি অবিলম্বে দেশের মাজার, দরবার, খানকা এবং শরীফ ভাঙার সাথে জড়িত সকল ব্যক্তি গ্রেপ্তার, তাদের বিচারের আওতায় আনতে হবে এবং পাশাপাশি যে সকল মসজিদের উগ্রবাদ, জঙ্গিবাদ প্রচার করার মাধ্যমে তরিকতপন্থী মাজার এবং দরবার ভাঙচুরে উস্কানি দেওয়া হচ্ছে তাদের অতি শীঘ্র শাস্তি দেওয়া হবে। উগ্রবাদীদের হামলায় যে সকল তরিকতপন্থী আহত হয়েছে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে সহ প্রায় 10 দফা এই 10 দফা দাবি জানানো হয়েছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এটি করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জঙ্গিবাদের দোষরা হুঁশিয়ার, সাবধান, 12 দফা, 12 আউলিয়ার বাংলাদেশ সব ভেঙে পড়েছে নিঃশেষ। এদেশে যারা আনেন ইসলামের জোয়ার তাদের বাড়ির সামনে কেন হাতে হাতিয়ার, এসব অসংখ্য ব্যানার টাঙিয়ে এবং অসংখ্য প্লাকার্ড নিয়ে তারা এই সমাবেশ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন ছাত্রছাত্রী এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে এই সব আক্রমণ করা হচ্ছে এই অবিলম্বে এই আক্রমণ বন্ধ করার জন্য বলছে। আমরা আলেম হয়েছি 1861 সাল কিংবা 1782 সালের পূর্বে এই উপমহাদেশে ইসলাম ছিল, ধর্ম ছিল, ইমানদার ছিল, মুসলমান ছিল, তার অন্যায়ের কেউ নয়। এই আল্লাহ নেই সম্মানিত হারামার তারা কিন্তু ধর্ম প্রচার করেছে। আপনারা জানেন শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি 1200 সালে এই ভারতীয় উপমহাদেশে এখানে এসে তিনি ধর্ম প্রচার করেছেন, হিন্দুদেরকে ধরে গেলে তারা মুসলমান বলেছেন। খাজা মনিপুর সিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতীয় উপমহাদেশে এসে 1,99,000 হিন্দুদেরকে মুসলমান বলেছেন। তাদের এই ধারাবাহিকতায় শাহজালাল, খাজা আলী এরকম 360 জন অন্যরাও বাংলাদেশে এসেছে। আজকে তাদেরও মাজার শরীফ নিরাপত্তা ঠিকভাবে ঠিক সম্মানিত ভারত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অন্য কোন ধর্ম, অন্য কোন গোষ্ঠী, অন্য কোন জাতির উপরে তারা ভাঙচুর করে নাই, লুটপাট করে নাই, তাদের প্রতি আক্রমণ করে নাই। তিনি 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, কখনোই তাদের প্রতি আক্রমণ করে নাই, ভাঙচুর করে নাই। করছে কি? এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।